কক্সবাজারে বিচের একদম সাথেই কোথায় গেলে খুবই কম বাজেটের মধ্যে লাক্সারি একটা ফিল পাবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এসেছি কক্সবাজারে গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড সুইটস, যেটা কক্সবাজারের সুগন্ধা বিচ পয়েন্ট রোডে অবস্থিত, শহরের কেন্দ্র থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। আর এই রিসোর্টের গেট দিয়ে ঢুকে পার্কিং এরিয়া দেখা যায়, যেখানে ফ্রি অনসাইট পার্কিং সুবিধা আছে। গাড়ি পার্ক করে আমরা শুরু করলাম নিজেদের স্টেকেশন জার্নি। লবিতে ঢুকেই একটা শান্ত ও আরামদায়ক পরিবেশ চোখে পড়ে। হাই সিলিং, বিশাল আকৃতির ঝাড়বাতি, চকচকে মার্বেল ফ্লোর, সব মিলিয়ে একদম মডার্ন আর ক্লিন লুক। সেখানে সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট ছিল, আর আমাদেরকে আসার পরপরই ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হলো। আমরা কিছুক্ষণ সেখানে বসে পরিবেশটা উপভোগ করলাম। স্টাফরা ছিল ওয়েল বিহেভড, আর আমাদের চেক ইনের কাজও মোটামুটি আর্লি শেষ হয়ে গিয়েছে। এরপর আমরা ভিতরে ঢুকে চারপাশটা একটু দেখতে লাগলাম, আর প্রথমেই চোখে পড়লো এই জায়গাটি, যেটা সব সময় অনলাইনে খুব ভাইরাল থাকে। আসলে এই জায়গাটি দেখার পরেই জায়গাটি দেখতে এত সুন্দর লেগেছে, এই কারণেই এই রিসোর্টে থাকবো ডিসিশন নিয়েছিলাম। এখানে একটি ক্যাফে আছে, যেখান থেকে চা, কফি, জুস এসব অর্ডার করা যাবে। আর এখানে যে পুলটা আছে এটা নামা যায় না, তবে এখানে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যেটা খুবই ইউনিক ছিল। আর এখানে বসেই খাবার এনজয় করা যাবে, আর ভিউটাও দারুণ লাগবে। আর পাশে সিঁড়ি দিয়ে উপরে উঠলেই পাওয়া যাবে সুইমিং পুল এরিয়াটি। এখানে সুইমিং পুলটি বেশ বড়, এবং পাশে অনেকগুলো বিচ চেয়ার টাইপের আছে। আর এখানে এই পাশটাতে সামনের দিকটাতে হাইট অনেক বেশি, মানে গভীরতা অনেক বেশি, বাট ওই দিকটাতে তুলনামূলক কম। তাই আমি সাজেস্ট করব প্রথমে যেদিকে হাইট কম সেদিকেই নামতে, আর এখান থেকে সুন্দর সি ভিউ দেখা যায়। আমরা নিয়েছি দুটি কাপল ডিলাক্স সিটি ভিউ রুম, আর এখানে দুটি একই ক্যাটাগরির রুম হলেও এগুলো সাইজে কিছুটা ডিফারেন্ট ছিল। যেমন প্রথমে দেখাচ্ছি 311 নম্বর রুমটি। এই রুমটা যথেষ্ট বড় ছিল, এবং এখানে এক্সট্রা সোফা ছিল। ফার্স্টেই ছিল একটি ডাবল সাইজের বেড, তারপরে যে সোফার কথা বললাম এই সোফা, তারপরে ছিল যে একটা টিভি। আর এখানে এক্সট্রার মধ্যে আমি দেখলাম যে এখানে কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য একটি স্ট্যান্ড আছে, ভিজা কাপড় চোপড় রোদে দেওয়ার জন্য। টি কফি কর্নার আছে, কমপ্লিমেন্টারি পানির বোতল আছে, একটা মিনি ফ্রিজ আছে। আর এখানে ক্লোজেট আছে, ক্লোজেটে একটি জায়নামাজ দেওয়া আছে, দুটো স্লিপার আছে। কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার আছে, বাট কোনো সেফটি লকার ছিল না। এখানে একটি মিরর আর টেবিল আছে। আর ওভারঅল রুমের ভিউটা হলো এইরকম। দুই দিকে দুটি ল্যাম্প আছে, আর ইন্টারকম আছে। আর এখানে এই রুমটির যে ফ্যাসিলিটিস আছে, অন্য রুমটিতেও সেই একই রকম ফ্যাসিলিটিগুলো আছে, তবে সেটা সাইজে আর একটু ছোট ছিল। বাট এখানে মেনুটা দেখিয়ে দিচ্ছি, আপনাদের প্রয়োজন হলে আপনারা পজ করে দেখে নিতে পারেন। এখানে
এখানে সেন্ট্রাল এসি আছে। আর এখন ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল। এখানে হেয়ার ড্রায়ার ছিল, মিরর ছিল আর হ্যান্ড ওয়াশ ছিল, যেটা অনেক ভালো ভালো হোটেলগুলোতে থাকে না। এখানে সব টয়লেট্রিজ ছিল আর শাওয়ার এরিয়াটা সেপারেট করে দেওয়া। একটু ছোট মনে হয়েছে, বাট তারপরও ভালো, খারাপ না, চলে। আর এখানে ব্যালকনি নেই, এটা উইদাউট ব্যালকনি রুম। আর এখানের ভিউটা হলো এটা সিটি ভিউ রুম যদিও বলেছে, এই ধরনের ভিউ একটু পার্শিয়ালি সি দেখা যাচ্ছে। এই তো আমাদের যেহেতু লাঞ্চ করা হয়নি, তাই আমরা লাঞ্চ করার জন্য বের হয়েছি। আর এখানে একটু সামনে যেতেই আমরা দেখেছি এই রেস্টুরেন্টটি কোরাল লাউঞ্জ নাম। এটা দেখতে একটু সুন্দর মনে হচ্ছিল, তাই আমরা এটার ভিতরে গিয়েছি। ভিতরে যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞেস করলাম কি কি খাবার এখন পাওয়া যাবে। তারা বললো সব আইটেমই এখন পাওয়া যাবে। তাই আমরা এখানে বসে পড়লাম এবং তাদের মেনু থেকে কিছু আইটেম অর্ডার করেছি। আর এখানে যেই লুকিংটা, যে ইন্টেরিয়রটা, সেটা আমাদের কাছে খুবই ভালো মনে হয়েছে, খুব সুন্দর লেগেছে, একটু অ্যাস্থেটিক টাইপের। তো এটা দেখেই আসলে আমরা বসেছিলাম, বাট তারা আমাদেরকে খুবই হতাশ করেছে, কারণ তাদের খাবারের কোয়ালিটি একদমই ভালো ছিল না, বাট প্রাইসটাও তারা যথেষ্ট বেশি রাখছিল। আমরা এখানে অর্ডার করেছিলাম একটা শুটকি ভর্তা, রূপচাঁদা ফ্রাই, লইট্টা ফ্রাই, ডাল, ভাত আর একটা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম বাচ্চাদের জন্য। তবে তাদের এই খাবারগুলোতে আমরা এত হতাশ হয়েছি, কারণ তাদের যে লইট্টা ফ্রাই সেটা একদমই ফালতু ছিল। সেটা সাইজ এত ছোট ছিল এবং এত বেশি কড়কড়া করে ফেলেছে, খেতে একদমই ভালো লাগেনি। এবং তাদের যে রূপচাঁদা ফ্রাইটা ছিল সেটাও খুবই ফালতু ছিল। তাদের ওভারঅল কোনো খাবারই মজা ছিল না। তাদের শুধু রেস্টুরেন্টের যেই ইন্টেরিয়র সেটার দিকেই তারা নজর দিয়েছে, বাট খাবারের দিকে তারা একদমই ফোকাস করেনি, তাই আমাদের একদমই ভালো লাগেনি। রিসোর্টের গেট থেকে বের হলেই সামনে চোখে পড়বে সুগন্ধা বিচ। এই বিচেই আমরা আমাদের বিকেলটা উপভোগ করেছি। বিকেলের সূর্যাস্তটা অসাধারণ লেগেছে, কারণ সেদিনে আকাশের কালারটা অসাধারণ সুন্দর ছিল। আমাদের সেদিন খুবই ভালো লেগেছে, বিচে অসাধারণ একটা সানসেট ছিল। রাতের বেলা রিসোর্টের সৌন্দর্য এক অন্যরকম লেভেলে পৌঁছে যায়। এখানে দিনের বেলা রিসোর্টটি দেখতে যেমন সুন্দর, রাতের বেলা তার দ্বিগুণ তিনগুণ বেশি সুন্দর। এত সুন্দর লাইটিং, আর এইখানে যেই শ্যান্ডেলিয়ারগুলো আছে এগুলোর লাইটিংটা অসাধারণ। আর বাইরের যে এরিয়াটির কথা বলেছি, যেটা দেখে এখানে এসেছি, সেই জায়গাটিও খুবই সুন্দর লাগছিল দেখতে। দিনের বেলার চেয়ে রাতের ভিউ অফকোর্স বেশি সুন্দর। আর এখানে পুরো হোটেলটি অ্যাকচুয়ালি রাতে দেখতে খুবই সুন্দর লাগে। আর আমরা পুল সাইড এরিয়াটিও রাতের বেলা দেখতে গিয়েছি, সেখানে লাইটিংও যথেষ্ট সুন্দর। তবে পুল সাইড এরিয়াতে দাঁড়িয়ে পুরো হোটেলের ভিউটা খুবই অসাধারণ লাগছিল।
পরদিন সকালে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করার জন্য ঘরানা রেস্টুরেন্টে চলে এসেছি। আর এখানে একটু রাশ ছিল, যেহেতু আমরা ছুটির দিনে এসেছি, তখন মেবি ঈদের ছুটি চলছিল, তাই বসতে একটু টাইম লেগেছে, বাট কিছুক্ষণ পরেই আমরা সিট পেয়েছি। আর এখানে কন্টিনেন্টাল অ্যান্ড লোকাল অপশন ছিল। আর খাবারের কোয়ালিটি যদি বলতে হয়, আমাদের কাছে খুব একটা খারাপ লাগেনি। খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। অ্যাজ ইউজুয়াল বুফে ব্রেকফাস্টগুলোতে যেরকম হয়, সব আইটেম তো আর মজা হয় না, বাট কিছু সিলেক্টেড আইটেম ভালোই লেগেছে, খারাপ না। ব্রেকফাস্টের চাউমিনটা খুবই ভালো লেগেছে। নর্মালি বুফে ব্রেকফাস্টের চাউমিন খুব একটা মজা হয় না, বাট এটা ভালো লেগেছে। আর এখানে কাটলেট টাইপের যে আইটেমটা দিয়েছে সেটাও টেস্ট ভালো ছিল। তবে এখানে যে সালামিগুলো দিয়েছে এগুলো একদমই ভালো ছিল না। কোল্ড কাটসগুলো এগুলো তেমন একটা ভালো লাগেনি। রিসোর্টের রুফটপ থেকেও খুব সুন্দর একটা সি ভিউ পাওয়া যায়। আর এখানে অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর এখানে পিকচার তোলার জন্য খুব সুন্দর কিছু বুথ করা আছে, মানে হার্ট শেপের। এগুলো দেখতে ভালোই লাগছিল। আমরা সকালবেলা একটু গিয়ে কয়েকটি ছবি তুলে এসেছি। আর এখান থেকে সমুদ্রের যে ভিউটা সেটা খুবই সুন্দর ছিল। এই ছিল আমাদের ছোট্ট বাট রিফ্রেশিং স্টেকেশন অ্যাট গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড সুইটস। স্পেশালি যারা মডার্ন ভাইব পছন্দ করেন বা একটু কাম ক্লিন এনভায়রনমেন্ট চান, তাদের জন্য এটা পারফেক্ট স্পট। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন। আর এমন আরও ট্রাভেল ব্লগ পেতে চোখ রাখুন লিজা অ্যান্ড নোমান স্টোরিতে।